হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর একদম ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়ে 4টি সামার ড্রিঙ্কস। প্রথম ড্রিঙ্কস লস্যি। এর জন্য লাগছে টক দই, চিনি, বিট লবণ, চাট মশলা, রেগুলার লবণ, জিরে ও গোলাপ জল। লস্যি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য মেজারমেন্টের এই স্পুনগুলো ইউজ করেছি। 4 টেবিল চামচ জিরে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। আমি এখানে মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখবো বলে 4 চামচ নিয়েছি। তোমরা 1 চামচ জিরে দিয়েও মশলাটা করতে পারো, তবে বেশি করে বানিয়ে রাখলে পরবর্তীকালে যখন লস্যি বানাবে তখন ইউজ করতে পারবে। এই প্রখর গরমে এই রকম রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো বাড়িতেই করতে পারলে কোল্ড ড্রিঙ্কসের আর দরকার পড়বে না। জিরে হালকা ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে মিক্সির ছোট বাটিতে নিয়ে একে একে দিতে হবে 1.5 টেবিল চামচ বিট লবণ, 1 চামচ রেগুলার লবণ আর 2 চামচ চাট মশলা। সবগুলো একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তৈরি হবে লস্যির মশলা। এবার লস্যি বানানোর জন্য মিক্সির বড় পাত্রে ছোট হাতার 4 হাতা টক দই নিলাম। এটা আমার বাড়িতে পাতা টক দই। এরপর একে একে দিলাম 6 টেবিল চামচ চিনি, হাফ কাপ মতো জল, আর 1 চামচ গোলাপ জল দিয়ে টক দইটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। এবার গ্লাসে ঢেলে নিলেই তৈরি লস্যি। শুধু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আমার সেই বানানো মশলাটা। আর হাফ চামচ টক দই ওই লস্যির ওপর দিয়ে আরও একটু মশলাটা ছড়িয়ে দিলেই তৈরি পুরো দোকানের মতো লস্যি। গোলাপ জল আর ভাজা মশলাটাই কিন্তু লস্যির সিক্রেট রেসিপি। এবার যে 3টি সামার ড্রিঙ্কস তোমাদের দেখাবো সেটার জন্য লাগবে সুগার সিরাপ। তাহলে চলো তোমাদের সুগার সিরাপ বানিয়ে দেখাই। গ্যাসে পাত্র বসিয়ে 1 কাপ জল আর 1 কাপ চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ওর মধ্যে একটা পাতিলেবুর স্লাইস। এতে দুটো কাজ হবে, শিরাটা অনেক বেশি পরিষ্কার লাগবে আর ঠান্ডা হলে এর মধ্যে লালচে ভাব আসবে না। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে ঢেলে রাখতে হবে। পরবর্তী ড্রিঙ্কস লেমন আইস টি। তার জন্য গ্যাসে পাত্র বসিয়ে 2 কাপ জলে পুদিনার 2টো ডাঁটি, গন্ধের জন্য 2টো ছোট এলাচ আর পেট ঠান্ডা রাখার জন্য 1 চামচ মৌরি দিয়ে দিতে হবে। এবার জল ফোটার আগে 2 চামচ চা পাতা দিয়ে সামান্য ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু চা পাতাটা বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলেই চায়ে একটা তেতো ভাব চলে আসবে। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিতে হবে। এবার ড্রিঙ্কস অ্যারেঞ্জ করার পালা। গ্লাসে লেবুর 2টো স্লাইস আর পুদিনা পাতা দিয়ে ভালো করে মাডেল করে নিতে হবে। তোমাদের এই রকম ছোট হামানদিস্তা না থাকলে রুটি বেলার বেলন দিয়েও করে নিতে পারো। এবার কয়েকটা বরফের টুকরো, সামান্য বিট লবণ, অল্প রেগুলার লবণ, 3 টেবিল চামচ সুগার সিরাপ,
ছেঁকে রাখা ঠান্ডা চা, আর সোডা দিলেই তৈরি লেমন আইস টি। সোডার বদলে ঠান্ডা জলও তোমরা ইউজ করতে পারো। খুবই রিফ্রেশিং এই ড্রিঙ্কস। এক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করো। আমার তৃতীয় ড্রিঙ্কস ওয়াটারমেলন মোজিটো। নামটা ভারী ভারী মনে হলেও বানানো কিন্তু খুবই সোজা। প্রথমে তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে বিচি ফেলে দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে রসটা বার করে নিতে হবে। এরপর শুধু অ্যারেঞ্জ করার পালা। গ্লাসের মধ্যে কিছু পুদিনা পাতা আর 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাডেল করতে হবে। আমি পুদিনা পাতাগুলো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম। এরপর ওর মধ্যে দিতে হবে খুব সামান্য বিট লবণ, কয়েকটা বরফ কুচি আর ছেঁকে রাখা তরমুজের জুস। দিতে হবে সোডা। এখানে সোডার পরিবর্তে তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো। 2 চামচ সুগার সিরাপ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলেই তৈরি ওয়াটারমেলন মোজিটো। পুদিনা পাতা আর 1 টুকরো তরমুজ দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করো ওয়াটারমেলন মোজিটো। দেখছো তো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে লোভনীয় ড্রিঙ্কসগুলো। এবার এই ভিডিওর শেষ ড্রিঙ্কসটা দেখাবো, সেটা হলো মশলা শিকাঞ্জি। শিকাঞ্জির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। লাগবে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ। একটা বাটিতে নিলাম 1 টেবিল চামচ জিরে, 1 চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি আর কয়েকটা গোলমরিচ। গ্যাসে কড়া বসিয়ে মশলাগুলো কম আঁচে ভেজে নিতে হবে ধোয়া ওঠার আগে পর্যন্ত। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি শিকঞ্জির মশলা। এবার গ্লাসে 1 চামচ লেবুর রস আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে মাডেল করে নিতে হবে। পুদিনা পাতার এসেন্সটা বেরোলে দিতে হবে 1 চামচ শিকঞ্জি মশলা। এক চামচের একটু কম বিট লবণ, সামান্য রেগুলার লবণ, 2 টেবিল চামচ সুগার সিরাপ আর সোডা। ভালো করে মিশিয়ে লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলেই তৈরি মশলা শিকাঞ্জি। এবার বরফ কুচি দিয়ে শুধু চুমুক দেবার অপেক্ষায়। এই প্রবল তাপপ্রবাহে কুল এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো। আমাদের পেজটিকে লাইক আর শেয়ার করো, ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।